হতাশ না হওয়ার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের যেসব আয়াতে বলা হয়েছে, জীবনের কঠিন সমীকরণ, পাপের বোঝা, গুনাহ থেকে তওবার অনুভূতি, বিভিন্ন কারণে মানুষ হতাশ হয়ে পড়ে। হতাশা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে। কোরআন ও হাদিসে যে কোনো মুহূর্তে ও যে কোনো পরিস্থিতিতে হতাশ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক হাদিসে বর্ণিত রয়েছে, মক্কার কিছু কিছু মানুষ প্রচুর হত্যা ও ব্যভিচারে লিপ্ত থাকত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল যে, আপনার দাওয়াত তো সঠিক, কিন্তু আমরা অনেক পাপের পাপী। যদি আমরা ঈমান আনি তবে কি এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হও না। নিশ্চয়ই সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াময়। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সূরা নাবায় মানুষের প্রতি অনুগ্রহের কথা তুলে ধরা হয়েছে। সূরা নাবায় জাহান্নামীদের শাস্তির কথা তুলে ধরা হয়েছে। সূরা আলায় যে বিষয় আলোচনা করা হয়েছে, সূরা জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বর্ণনা তুলে ধরেছেন। সূরা কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এছাড়াও কোরআনের বিভিন্ন আয়াতে হতাশ না হওয়ার জন্য কথা বলা হয়েছে।